সবাই তাকবীর দেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক আর আমাদের জবান পাক, পাক জবানে পাক নাম লব, আল্লাহ খুশি হবে না? হবে না? তাই জোরে একবার বলেন নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আচ্ছা মায়েরা জোরে বলতে পারবে না কেন? আমরা চুপ কোথায়, ওরা একবার বলুক দেখি ওদের আওয়াজটা কিরকম। এমনি গ্রামে যদি দুটো মেয়ে ঝগড়া বাঁধায় মনে হয় 15-20 জন, ওরা যদি হাঁক মারা দায় থাকতো আপনাদের বুঝিয়ে দিত তাকবীর কারে বলে। কথা ঠিক না ভুল? কিন্তু মায়েরা সব বোঝে, একটা জায়গায় মানে কম বোঝে। এজন্য মায়েদের যত জ্ঞান হোক আর যত ব্রেন হোক, বেটা ছেলেদের হাফ বুদ্ধি। মায়েরা এটা বোঝে যে আমাদের জবান পর্দা, গলা পর্দা, সব পর্দা, মাথা চুল পর্দা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্দা। তাহলে এত পর্দা এত বোঝো, জোরে দরুদ শরীফ পড়তে পারো না, জোরে আল্লাহু আকবার বলতে পারো না, জোরে নারে তাকবীর বলতে পারো না, জোরে সুবহানাল্লাহ বলতে পারো না, তো ভিডিও কল করতে পারো? এটাই পর্দা নেই? মানে হুজুর তো কেউ দেখা পায় না, ঘরের দরজা দিয়ে ভিডিও কল করছে। এরকম দুটো একটা মেয়ে আসে না? নাই? এরা কত বড় অবুঝ, কেউ দেখতে পায় না। আচ্ছা আপনারা সবাই বলেন তো আল্লাহ দেখতে পায় কি? হ্যাঁ, এরা আবার বুদ্ধি কম, জানে ছাদ ফেলিছে আল্লাহ আর কি করে দেখবে। আগে অ্যালবেস্টারে বাড়ি ছিল, ছিন্টু মিটু ছিল, টালি ছিল, এখন তো ছাদ, ডবল ছাদ। আল্লাহ ছাদ ফুলে দেখতে পাবে না? পাবে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও মায়েরা বুড়া বেটিরা, শয়তান বলবে একটুখানি ভিডিও কল কর, আপনি বলবেন না না না, আল্লাহ আমার ঘাড়ে শিরা পেকে আরো নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। না 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 না, আমি পৃথিবী সবার চোখে ফাঁকি দিতে পারলে কসমকে বলুন আমি আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো না। তাই আমার কলিজার টুকরা জননী মায়েদের বলি, আমার বোনেদের বেটিদের বলি, খবরদার খবরদার, আপনাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, আপনাদের মর্যাদা আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক আপনাদের বড় পাওয়ার দিয়েছে, আপনাদের কদমের তলায় আল্লাহর জান্নাতের ঠিকানা রাসূলুল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেটা ছেলেদের পায়ের তলায় জুতো লাইন আছে, জুতো, আর মায়েদের পায়ের তলায় আল্লাহ পাকের জান্নাতের নিশানা আছে। জোরে বলুন। সেই মা লিল্লাজ্জ, সেই ভাবি লিল্লাজ্জ, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। বলছে দাদা তোমার মুখটা দেখি, তোমার মুখটা দেখি, তুমি বুড়ো না জন দেখি। বলছে ভাবি তোমার দেখি। বলছে কি দেখবে? বলছে মুখ দেখি। মুখ দেখতে দেখতে বলছে চুলটা দেখি। বলছে চুল দেখবে কেন? বলছে চুল পেকেছে না কাঁচা আছে দেখি। ছি 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 ছি, এই হচ্ছে না, হয় না? তোমার চুল দেখাটা হারাম, মুখ দেখাটাও হারাম। ও কলিজার টুকরা ভাবিরা, ভালো করে একটুখানি কথাটা কানে নেবেন, কলিজায় গিতে নেবেন। আল্লাহর কসম অন্যায় করে যদি একটা কালো পিপিলিকা আল্লাহ চোখে ফাঁকি না দিতে পারে, আপনারা ভিডিও কল করে আপনারা মোবাইলে জটিল জটিল বই রাতের বেলা দেখে আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবেন না। আর এমন কম্পিউটারের জামানা, লেখাপড়া লাগবে না, যেটা দেখবো শুধু নাম বললে সঙ্গে সঙ্গে সেটা এসে যাবে। যদি বলেন হুজুররা তো বলে, হুজুররা তো বলবেন না, সব হুজুর সময় নাও, আমি আল্লাহর কসমকে বললে ভুল হবে না, আমার জীবদ্দশায় একটা মোবাইল, বড় মোবাইল আমি ব্যবহার করি না। কারণ হলো যখন আপনি কেরাত শুনবেন, ওয়াজ শুনবেন, যখন আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, হঠাৎ করে যাইয়া পড়া মেয়ে ঠেলে উঠবে, সাবানলে, নারকেল তেলে, বোতললে, আসে না? নাই? আলগা গায়ে একটা এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে আপনার সামনে ঠেলে উঠলো যে এই সাবান যে মাখবে এইরকম মোটা হবে,
3.5 ফুট লম্বা হবে, চুল জীবনে পাকবে না, এই তেল মাখবা। তার মধ্যে ব্যবসা হয়ে গেল আর আপনার জাহান্নামের টিকিটটাও ধরিয়ে দিল। হ্যাঁ, কি দরকার? এই জন্য আর সবচেয়ে বড় জিনিস যে মেয়েদের বড় মোবাইল কিসের দরকার? এদের কি, এরা আপনার বাচ্চার ওসিলা দিয়ে এরা বড় মোবাইল স্বামীর কাছ থেকে পিন দিয়ে দিয়ে বার করলাই, অক্সিজেন দিয়ে দিয়ে বার করলাই, যে তোমার ছেলে ভাত খেতে চায় না, ঘুমায় না, মোবাইল না দেখলে ঘুমায় না। ওই মা ওই ছেলের ব্রেন নষ্ট করবে, ওই মেয়ের পাগল করবে, ওর 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 ইঞ্জিনের তার কাটাবে, তবে শুনবে। কত ছেলে পাগল হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের চোখ নষ্ট হয়ে গেছে ওই মোবাইলে দিয়ে তাকিয়ে। দেখবেন বাচ্চারা মোবাইল দেখতে দেখতে চোখে হাত দিয়ে ডলে, জ্বালা করে, চোখের পাওয়ার নষ্ট হয়। এরা কিন্তু বোঝে না, ছেলে দেখবো বলে কিনে মা গোটা রাত দিচ্ছে। নেগলা স্বামী খেটে আসলো, নেগলা স্বামী কাজ করে সারাদিন জোগাড়ে কাজ, সে শুয়ে পার ঘুমিয়ে পড়েছে, আরে সারা রাত বই দেখছে। আসে না, স্বামী তো নেগলা। আর ওই এখনকার মেয়ে আছে, বিএ পাস মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস মেয়ে, মাধ্যমিক পাস মেয়ে, 1 পাস ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছে। আছে না নাই? খুঁজেছিল, পাইনি, বললে দে লেখাপড়া শিখে যায়, লেখাপড়া জান্নাতে কি আছে। এইবারে মোবাইল কোথায় কি করে কিচ্ছু জানে না, যা করছে গিল্লি করছে। আছে না নাই? 300 ছেলের সঙ্গে ফোন করে সন্ধ্যাবেলা সব ডিলেট। ফোন চেক করে দেখছে যে কি কাজনের সঙ্গে কথা বলে, দেখি বলছে এই দেখো শুধু আমার মায়ের সাথে ফোন করেছি, কিন্তু 100 ছেলের সঙ্গে ফোন করেছে, ভিডিও কলে কথা বলেছে। এগুলো বলছি কেন মা, যদি একজন ছেড়ে দাও, যে আমি জলসা শুনে শপথ করলাম আর জীবনে কোনোদিন ভিডিও কল করব না, একটু ফোনে মেজাজ দেখাতে পারো না? রং নাম্বারে ফোন আসলে দাঁড়াও না, আমি তো চা রয়েছে, তুমি খাও না। বলছে ভিডিও করে আমার কলে তুমি খেয়ে নাও, আমার চা এই তো আছে, বেশ তাহলে তাহলে ফেললো তো, তুমি খাও না। কি বলছিলাম ভুলে গেছি, কি হবে এবার, কি বলছিলাম? তাহলে আমার ওয়াজ শুনে শপথ করেন আজকে, ছেলে হোক আর মেয়ে হোক, ভিডিও কল করবেন না। রং নাম্বারে ফোন আসলে মেজাজ দেখাবেন যে খবরদার আমার ফোনে ফোন করবেন না। নরম গলা পেলো হাও খুশি, এ বুঝে লেছে যে জন্মে গলা সরু মানে জন্মে, কিন্তু বুড়ির গলা সরু আছে সে খবর জানে না। এই কথা ঠিক না ভুল? আমার চোখের সামনে, আপনাদের এলাকায় নাম বলবো না, কসম খেয়ে বলছি, মিথ্যা বলিনি। 3-4 বছর ধরে ফোন করে লাইন ক্লিয়ার, বহু টাকা খরচা করেছে, করে এই এখান থেকে 2 কিলোমিটারের ভিতরে। যদি মিথ্যা বলি আল্লাহ বিচার করবে। এই এত মিডিয়ার সামনে বলছি, 3-4 বছর ধরে প্রেম করে আর এই কাছাকাছি এক জায়গায় ডেকেছে, আর সেই গল্প আমার সঙ্গে করেছে। আর আমি যে সব জায়গায় বলবো খবর নেই, বুঝলি? এবারে ডেকে বলছে যে হুজুর আমি বললাম যে ওখানে আয়, তারপর কি হলো? বলছে আসলো। আমি বলছি তা তুমি কোথায় দাঁড়িয়ে আছো? বলছো অমুক জায়গায়। সেই জায়গায় আমিও গেছি, তবে 20-50 হাত 100 হাত দূরে আছে। আমি বলছি কিরম জামা গায়ে দিয়ে আছে? বলছে এইরম চুড়িদার, এইরম ওড়না। তা বলছে হুজুর সেই নাম্বার আর সেই ফোন আমি যখন করেছি দেখতে পাচ্ছি ফোন তুলছে এইরম মোটা কালো। উড়ি সব বনাজ কে রে? হ্যাঁ, বলতে আমার চান তো 15-20 বছরের বড়, আর এই মোটার একদম বিটকেল কালো। আমি সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করতে দোয়া ইউনিস পড়ছি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে দেখো 4 বছর ধরে প্রেম করে আর ফোন নাম্বার দিয়ে কত টাকা মেরে দিলে, কত সর্বনাশ করলে, কত কাজ কামাই করলে, কত মশায় খাওয়ালে, কত রাত জাগলে, এখন কালো আর মোটা দেখে দোয়া ইউনিস পড়ছো? হ্যাঁ, সেজন্য আমার মায়েদের বলছি, আল্লাহর কসম মা, স্বামী কালো হোক, বেঁটে হোক, ফর্সা হোক, গরিব হোক, ওটাই নিয়ে সুখে শান্তি জীবন যাপন করেন। অন্য কোনো জায়গায় ফোন লাগাবেন না, ভিডিও কল করবেন না। আল্লাহর বদলা জান্নাতে দেবে। আল্লাহর বদলা কোথায় দেবে? জান্নাতে দেবে। আর আপনাদেরও বলছি, গিন্নি যা আছে ওটাই নিয়ে খুশি হন। আর যদি উল্টো পাল্টা করেন স্ত্রী থাকার পরেও আল্লাহর শাস্তি জাহান্নামে দেবে। অনেক পুরুষ আছে গিন্নি থাকা সত্ত্বেও মিথ্যা কথা বলে। এত রাত হলো কোথায় গিয়েছিলে? স্বামীকে প্রচন্ড ভালোবাসে, আসবে খাবে, কোথায় গিয়েছিলে? সাইফুল্লাহ সাহেবের ওয়াজ শুনেছে, রাসূলুল্লাহ যতক্ষণ না বাড়ি আসতো মা খাদিজা খানা খেত না। রাসূলুল্লাহ যতক্ষণ না বাড়ি আসতেন মা খাদিজা খানা
খেতেন না, বিছনায় শুতেন না। আর আপনি বাড়ি আসেন না বলে 12:30টার সময় বলছে এত রাত্রে কোথায় গিয়েছিলেন। তার হক আছে, সে আপনার অর্ধাঙ্গিনী। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার হক আছে আপনার জিজ্ঞাসা করবে যে এত রাত্রে কোথায় গিয়েছিলেন। 12:30 বাজে, বাজারে লোকজন নেই, এ কিন্তু অন্য জায়গায় গিয়েছিল গন্ডগোল বাজাতে, বুঝলেন। সেখানে গন্ডগোল টন্ডগোল করে এইবারে 12:30টায় ঢুকছে, দুজন গিন্নির মারতে যাচ্ছে। আমি কি ফালতু লোক, আমি কি ফালতু লোক? সে বলছে আল্লাহর বিচার করবে। হ্যাঁ, আল্লাহর বিচার করবে। সে অসহায়, তুমি তার মারতে যাচ্ছ, হক কথা বলেছে, এর বিচার কিন্তু আল্লাহ করবে। সেজন্য স্বামী হয়েছ, স্ত্রী আছে, কালো হোক, বেটে হোক, লম্বা হোক, মোটা হোক, সরু হোক, আল্লাহর রাস্তায় খুশি হয়ে সেটা নিয়ে জীবন যাপন করেন। আমাদের সুখ শান্তি আল্লাহর কসম দুনিয়াতে নাই। রাসূলুল্লাহ বলেছে মুমিনের সুখ হলো আল্লাহর জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের সুখ কোথায়? দুনিয়া ও সিজনুল মুমিনিন। রাসূল বলছেন মুমিনদের জন্য দুনিয়া কারাগার, ওয়া জান্নাতুল লিল কাফির, আর কাফেরদের জন্য तमाम পৃথিবী হলো আল্লাহর জান্নাত। তারা সুখ শান্তি সব করবে, আর মুসলমানেরা দুনিয়ায় সুখ পাবে না, শান্তি পাবে না, এরা কষ্টেতে কাটাবে। রাসূলুল্লাহ সুখ শান্তি দুনিয়ায় করেছে। জোরে বলো, ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, 70 তালি 72 তালি, কত কষ্ট করে আল্লাহ রসুলের স্ত্রী, আল্লাহ রসুলের কলিজার টুকরি খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইন সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, সুখ শান্তি সব আল্লাহর জান্নাতে। এজন্য রাসূল বললেন দুনিয়া সুখের জায়গা না, আর দুনিয়া উসিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো কারাগার। এখান থেকে যারা দুনিয়ার জমিনে এই কারাগারে যারা বসবাস করে আর আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ বিরাট একটা বড় জায়গায় আমাদের নিয়ে যান, আর কারাগারে থাকতে চাই না। কয়েদি যারা জেলে যারা থাকে এদের জিজ্ঞাসা করেন কারাগারে কত কষ্ট হয়, আর ওরা শুধু কারাগার থেকে দোয়া চায়, আল্লাহ এখান থেকে বাইরে বার করে দেন, এখান থেকে বাইরে বার করে দেন। আল্লাহ আমার বিরাট কষ্ট হচ্ছে, আমি এখানে আর থাকতে চাই না। দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, কারাগারের মতো মুমিনদের দুনিয়ায় দোয়া চাইতে হবে, আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আল্লাহ আমার দুনিয়া থেকে তুলে নেন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আমি আপনার দয়ার জান্নাতে যেতে চাই, আমি আর এখানে থাকতে চাই না। এটাই হলো মুমিনের নমুনা। এই রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলে। তাহলে আমরা চলে যাওয়ার জন্য দোয়া চাইব না বেঁচে থাকার জন্য? 100-র ভিতরে 100 লোক বর্তমানে সব দোয়া চাইছে, আল্লাহ আমি যেন বেঁচে যাই, পেটের যন্ত্রণা হচ্ছে, বল বড়িলে বাঁচবো, শরীরে আর কিচ্ছু নেই, নিশার হয়ে গেছে, বলছে ডাক্তার চেক করুক, যদি 2 দিন বাঁচে। আর রাসূলুল্লাহ বলল ইয়া রাসূলুল্লাহ থাকবেন না যাবেন? রাসূল বলল আমি থাকবো না, আমি যাব। হ্যাঁ, আর আমরা বলছি থাকবো ভাই, থাকবো, আল্লাহ তোমার ভালো করে তুমি চলে যাও। এই আজরাইল যাবে, বলবে আমি যার কাছে শেষবারের মতো আসি 1 সেকেন্ড সময় দেই না, এখন তোললে যাচ্ছি, এরা যারা কাঁদছে এদের সব কটার লোবো, এর বাপের লোবো, মায়ের লোবো, ছেলে কটা সব লোবো, পৃথিবী একটা যতদিন থাকবে আমি ততদিন হাঁটা যাওয়া করবো। কি বলছিস রে? 14 পুরুষ কাঁদলে আমি সরবো না। এই জন্য রাসূল বলেছে যে ব্যক্তি মৃত্যুসজ্জায় শায়িত হয় ওর কাছে ভোগরুমবাজি কান্নাকাটি করো না, কাঁদলে ছাড়বে। হ্যাঁ, যদি 20-50 জন মেয়ে আসার খায় কাঁদে, যদি কারো ছেড়ে দিত তাও না করা যেত, 1,500-1,500 করে টাকা দেবো, 1 ঘন্টা টানা করে কাঁদ। যে যত জোরে কাঁদবে তার তত বেশি টাকা, কারো ছাড়বে কি? এই জন্য রাসূলুল্লাহ ফাতেমা নিষেধ করেছে না করেনি? জোরে বলেন। আমাদের ঘরে মা বোনদের আমরা নিষেধ করলেও শোনে না, পুরো হাজার হাজার লোকের ভিতরে কাপড় চোপড় সব কাপড় লোকে মারাচ্ছে, খালি গায়ে হবে চিল্লে ছুটে, ছি 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 ছি, ফেরেশতারা দেখে দৌড় মারবে, দেখি রে বাবা হে কি আসছে রে। এরম আসে না নাই? কথাগুলো বলছে একটু গুরুত্ব দেবেন। এরম আসে না নাই? তুমি তোমার আব্বার মুখ দেখতে যাচ্ছ, তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ, তোমার জ্ঞান নেই ওখানে ওখানে শত শত ফেরেশতা আছে। হ্যাঁ, তাহলে ওযু করতে হবে আর আদবের সঙ্গে যেতে হবে, কলেমা পড়তে পড়তে মুখ দেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কঠিন পয়েন্ট বলে দিচ্ছি, শেষ কথা, আমি দোয়া করব, শেষ পয়েন্ট। আচ্ছা, মেয়েদের যদি বলা হয় যে দাঁড়াও আমি দোয়া করে দিচ্ছি, কালেকশন করতে পারবো, আমার কথা শোনেন। যদি মেয়েদের বলা হয়
তোমরা তালবিতাল নাপাক হয়ে যাও, ভালো করে কথাটা বুঝলেন, তালবিতাল নাপাক হয়ে যাও, তোমরা কেউ এই আমার আব্বার কাছে আসতে পারবে না। কষ্ট পাবে না? পাবে না? মেয়েরা কষ্ট পাবে, নিজের মেয়ে কষ্ট পাবে। আর লোকেদের যদি বলা হয় আব্বা যতক্ষণ না মরবে গ্রামের লোক কেউ ঢুকতে পারবে না, কষ্ট পাবে না? পাবে না? কায়দা কি? কায়দাটা শিখেলেন, কষ্ট হবে না অথচ কেটে পড়বে। এই কায়দাটা শেখার দরকার আছে না নাই? কষ্ট পাবে না অথচ পালাবে। আপনার আব্বার বিছানায় কোন নাপাক মেয়ে নাপাক ছেলে যেন কদম না রাখে, কারণ ওখানে আল্লাহর পাক ফেরেশতারা আছে। ওখানে কারা আছে? ফেরেশতারা। মুকুর মারুক আর ফুলদানি নিয়ে আসুক, আতর নিয়ে আসুক, যেরাম রুহু সেরাম অবস্থায় কিন্তু ফেরেশতারা আসবে। আর এখন যদি নাপাক মেয়ে ছেলেকে ওই বিছনার উপরে উঠে দাঁড়ায়, আরে কাকা কি করছে দেখরে, বাবা রে খুব ভালো লাগছিল, ফের আমার বাড়ি যেত, কথা কি খেত আল্লাহ, সেবারে বিয়ে দিলুম কাকার, এক বান্ডিল বিয়ে দিলুম। ফেরেশতারা শুনে কিন্তু আরো মারবে। মারবে না? মারবে না? যে নাপাক লোক মার, যাও বাড়ি চলো। আজরাইলের সঙ্গে 500 করে ফেরেশতা আসে, তাহলে ওই মেয়েটার আপনি সরাসরি বললে ও কিন্তু দুঃখ পাবে। শুধু বলবেন যেখানে কাঁদার জায়গা না, আর প্রথম শর্ত হলো আপনি ওযু করে আসেন। আপনি ওযু করে আসেন। ও যদি নাপাক থাকে ও আর ওযু করবে না, সোজা বাড়ি চলে যাবে। কারণ এজন্য ওযু করতে বলছি মা, এখানে ফেরেশতারা আগমন করে, ফেরেশতারা আসে। আর আমার আব্বার বিছানা পাক বিছানা, তুমি এসো কলমা পড়তে পড়তে এসো, একটু ওযু করে এসো, যাও, বিনা ওযু এখানে যেও না। তাহলে ওখানে 5 জনের ভিতরে 2 জন যদি নাপাক থাকে, তাহলে ওখানে 3 জন ওযু করে আসবে আর 2 জন বলবে তোরা যা, আমরা খিরি গাছে করে দাঁড়িয়ে আসলাম, যাও। ওযু করি কি না করি গন্ডগোল আছে, কথা বোঝাচ্ছেন না? এরপরে অনেক বেই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, বন্ধু বান্ধব পেটাপ করে পানি লাই না, কিন্তু ওই অবস্থায় দেখতে যায়, কাকাটি দেখি রে বাবা, কাকা খুব কষ্ট পাচ্ছে, তুমি কষ্ট দিতে এসছো কাকার। তাহলে বলবে বাবু এখানে বিনা ওযুতে কেউ আসবে না, কলেমা পড়তে পড়তে এসো আর ওযু করে এসো। তাহলে যে পেশাব করে পানি লাইনি বেটা ছেলেটা, ও আর ওযু করবে না, বলে বাড়ি যাই, গোসল করে আসি, গোসল করে ওযু করে আসবো, মরলেও দেখবো না মরলেও দেখবো, এখন ওখানে যাব না। একটা জিনিস জারি করবেন, ওখানে আল্লাহ পাকের পাক ফেরেশতারা আসে, ওখানে না পাক গায়ে যাওয়া যাবে না। কলমা পড়তে পড়তে যাবেন, আর যদি কেউ কোরআন জানেন কোরআন তেলাওয়াত করবেন, মৃত্যুর কষ্ট 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওযু করতে বললে বিউজ্জুতি করা হলো কি? জোরে বলেন। তাহলে যার অসুবিধা আছে সে কেটে পড়ুক, আর যার সুবিধা আছে সে ওযু করে এসে দেখুক আর কলমা পড়ুক। আল্লাহ পাক আমাদের সকলের ওযু করে আর কলমা পড়ার তৌফিক দান করেন, আল্লাহর কোরআন সূরা ইয়াসিন পড়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কালেকশন করতে হবে। আপনি ইমাম সাহেব? ও আচ্ছা আচ্ছা ভাই, ইমাম সাহেব তো আমি জানি না, মানে বলতে একটু কালেকশন করতে হবে। কত বলবো ফার্স্টে বলেন। ও বাবা, একটা গরু দিতে হবে, একটা গরু। ইমাম সাহেব নতুন তো, মানে ঠিক মতো হয়তো জানে না, ইমামের দায়িত্ব থাকে চাঁদা তুলতে বলা, মৌলভী সাহেব পরিচালনা করা। কিন্তু এই মসজিদে কত ইমাম আসলো, কত ইমাম গেল, এই মসজিদও কালকে রাত বড় করেছে। হ্যাঁ, আমি এই ঘটপুকুরে মাদ্রাসা আসছি 22 বছর, বোঝাচ্ছে না? এলাকায় বহু জলসা মিলাদ করেছি, বহু দিন থেকে আসছি। আপনাদের কাছে একটা গরু চাচ্ছি, গরু, একটা গরু, একটা গরু। সামনে বছর পর্যন্ত বাঁচলে একটা গরু দেবো, 60 কেজি হোক, 70 কেজি হোক, 4000 টাকার কিনে 2 মাস খাইয়ে হোক, 5000 টাকার হোক, 6000 টাকার হোক, 7000 টাকার হোক, 1 বছর পরে একটা গরু দেবেন। একজন আল্লাহর মোমেন বান্দা প্রথমে কে হাত তুলে দেখাবে যে আমি রাসূলুল্লাহর সৈনিক, বিশ্ব নবীর পাগল, একটা গরু দেবো একা? হাত তোলো বাবু। এটা গরুর জায়গা আমি জানি, আমি ওই বেহেশতের বাগানের তাবারক টাকা তুলে নিয়ে ছেড়ে দেব, কষ্ট দেব না। আয় যাচ্ছে মানুষের এখন মন করা, দিল করা, জান করা, হ্যাঁ অন্তর করা, কারণ যত দিন যাচ্ছে মানুষ তত কড়া হয়ে যাচ্ছে, মরবে বলে, বুঝতে যাচ্ছেন না? হ্যাঁ, এটা কিয়ামতের আলামত। মৌলভী কি করছে দেখিনি ফোনের ভিতরে,
এ ওর গাল দিচ্ছে, ওর গাল দিচ্ছে, ও বলে আমি বলে, বলছে আমি বলে। কার কথা বিশ্বাস করবেন? শুধু আল্লাহ আল্লাহ করে না, নামাজ পড়ে। মানুষ কি আরে বেঈমান হয়ে যাচ্ছে জানেন? কেউ বলছে নবী যদি এই কবর মধ্যে বেরিত পারতো তাহলে হাসান হাসান মরে গেল কেন? নবী তো বেশি দিতে পারতো। হেই, পৃথিবীর কোন লোক বাঁচবে? যে কোনো ওসিলায় চলে যাবে। আচ্ছা, তাহলে নবীর ক্ষমতা নেই, নবী বেরিত পারেন। তোমার যুক্তি আমি একটা ছোট্ট যুক্তি যদি কোরআন হাদিস পড়ে, তাহলে বাবরি মসজিদ ভাঙলো, আল্লাহ ঠেকাতে পারেনি? কথা বুঝতে পারবে? তাহলে তুমি কি বলতে চাচ্ছ আল্লাহ আসমান থেকে বেরিত পান না, নবী কবর থেকে বেরিত পান না? হ্যাঁ, তুমি কিরাম ভাবছো মৌলবীর জাত তুমি? হ্যাঁ, এই আমার কথা বুঝে আসলো? তা তুমি বলো যে আল্লাহ আসমান থেকে নিচে নামতে পারে না, আর কোন জায়গায় যেতে পারে না। শোনেন, আল্লাহর মার কি বলে গো? দুনিয়ার বার। আল্লাহ বলছে একটা মসজিদ ভেঙেছিস, আরো ভাঙ, অনেক মসজিদ তো কটা ভাঙি ভাঙ, আমি যখন ভাঙবো কার বাপ কি? আল্লাহ একটু দেখে, আল্লাহ একটু দেখে যে ফেরাউন করে কি। আল্লাহ তো ফেরাউন বললি তুই মরে যেত, বললি মরে যেত, তো নবী পাঠানো দরকার কি? আল্লাহ দেখছিল এ করে কি। আল্লাহ সাদ্দাতের মর বললে মরে যেত, নবী পাঠানোর দরকার কি? মর বললে মরে যেত। আল্লাহ শুধু পরীক্ষা নেওয়ার জন্য নবী পাঠালো। আর আমি যে চাঁদা তুলছি এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ কি গরিব? জোরে বলেন। অনেকদিন দুনিয়া চালিয়ে চালিয়ে আল্লাহর টাকা পয়সা শর্ট হয়ে গেছে, তাও না তো। তাহলে আল্লাহ বলছে বান্দা তোরা দে, ফের আমি তোদের টাকার বিনিময়ে 10 টাকা করে ফিরিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা গরু দিলে আল্লাহ আপনার 10টা গরু দেবে। 1 টাকা দিলে 10 টাকা দেবে। কোরআন শরীফ, আল্লাহর কসম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর যদি দাও আস-সাকিউ হাবিবুল্লাহ, তুমি আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, রাসূল বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন প্রথমে একটা গরু কে দেবে? যে জলসায় 8টা 10টা করে গরু হয়, একটা গরুই এত দেরি হচ্ছে কেন? এতগুলো মিডিয়া চলছে, কালকের 8টা 9টা গরু তুলেছি 7-8 মিনিটে। জায়গার নাম ঢোলা, লক্ষ্মীকান্তপুর ঢোলা। এবারে এই এতগুলো মিডিয়া ওরা দেখছে, বলো আমার খুব ভালোবাসে, যেখানে ওয়াজ করি ওরা দেখে। এটা যদি বাজে কথা হয় তা ও এলাকায় গেলে তো ধরবে। বুঝেছি আমি লক্ষ্মীকান্তপুরে আমাদের এই ঢোলাইতে 7-8 মিনিটে 9টা গরু তুলে দিয়েছেন। কোথায় কোন জলসায় চলেন যাই। তা আপনারা তো 8-9টা করে গরু দেন নাকি? মিথ্যা বলছি? 7টা-8টা করে গরু দিয়েছেন না দেননি? তাহলে একটুখানি বলেন যে আমি একটা গরু টরুতে ফকির টকির হয়ে মারে গেছি কি কেউ? হ্যাঁ, যে বাবা দান করলে লস হয়ে যায় বলে দান করা ছেড়ে দিয়েছি হুজুর, আর দান টান করি না। আর যদি বলেন না দান করলে লাভ হয়, তাহলে হাত তুলে বলেন যে আমি 2টো গরু দেবো, তাতে 14,000 যায় যাবে। 2টো গরু দেবেন কেউ? একা? লোক ভাবছে এ কি সাঁদা রে বাবা, একটা কেউ বল না 2টো গরু, ফালতু ফালতু না। আল্লাহর বান্দা আছে, কেন এই জলসায় লক্ষ টাকা দান করার লোক আছে। হ্যাঁ আমি জানি, করেছে, আছে না করেছে। দরকার হলে একা 3-4টে গরু দিতে পারে। কিছু কিছু নরম মানে কঠিন মনের লোক আছে, এরা জানে হু বাবা খেয়ে দেবে সে। আচ্ছা 1 লক্ষ টাকা এই জলসায় কেউ দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তাহলে এই কছি নিশ্চিন্তায় চলে আসছে। 2টো গরু হয়তো বলবে, হয়তো আল্লাহু আকবার। আবার 2টো গরু দেবে একজন। চাঁদপুর এই মিডিয়াগুলো চলছে, সারা পৃথিবীর লোক দেখছে, চাঁদপুরে 1 লক্ষ টাকা একজন দেওয়া লোক আছে। আমাদের হাইসাব যদি পাশে বসে থাকতো না, আমার তো মনে হয় এতক্ষণে একটা গরু বলতো যে আমার নামটা লিখলো। উফ কি দানি লোক ছিল গো, আল্লাহু আকবার। মাদ্রাসা ছেলেদের বলছে তোদের সব জামা আমি দেবো, অমুক দিন চলে আসবে, ওখানে মাপ দে। আল্লাহ আজকে তার জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
বলেন একটা গরু কে দেবে? তার নাম ধরে তাকবীরটা দিয়ে একটু দোয়া করি প্রথমে, তাড়াতাড়ি বলেন, সামনে বছর। আর যদি লেট করেন তো আমি দোয়া করে দেবো। একজন হাত তোলেন, ঝড়ের মতো হাত তোলেন। এত লরি, এত গাড়ি, এত পাকা বাড়ি, আয় গেছে, ধনী হয়ে গেছে, তিরপলের ঘর ছিল ছাদ ফেলেছেন, এরকম বহু লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি বলেন, যে বলবে আমি তার নাম ধরে তাকবীর দিয়ে একটু দোয়া করব হাত তুলে, যে হুজুর আমার আব্বার নামে একটা গরু আমি দেব। মায়ের নামে একটা গরু দেব। ভাই সাহেব কিন্তু শুনছে, বলো, কবরে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছে না? পাচ্ছে না? আমাদের মেজো হাজি সাহেব কবরে শুয়ে শুয়ে শুনছে যে বাসন্তী সাইফুল্লাহ এসে চাঁদা তুলছে, ওই গরুর কথা বলছে। বলেন কে দেবেন একটা গরু? তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করবেন না। হয় হাত তুলতে দাও, আতার খেয়ে দাও, তাড়াতাড়ি। এই বাবু, এই বাবু, এই কচি, কি তুমি ওরকম চুপ করে ডাকছি? তুমি এইদিকে ওদিক ঘরে দাও, কেউ যদি বলে দেখো বাবা। আব্দুল সাত্তার মোল্লা, আব্বা মারা গেছে। আচ্ছা, এইটা ফেলে দাও। আব্দুল সাত্তার মোল্লা, ওতে চিনি দিয়ে গুড় করেছো? সাত্তার পাহাড়, আচ্ছা আচ্ছা। আব্দুল সাত্তার পাহাড় তার আব্বার জন্য একটা গরু দেবেন। আপনার খুশি না বেজার? কে কে খুশি হাত তোলেন, আল্লাহ দেখুক। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, প্রথমে আপনার পাগল আব্দুল সাত্তার, তার জন্মদাতা পিতা নাই, আল্লাহ মাটির কবরে চলে গেছে। ওগো দয়াময়, কোন হালাতে রয়েছে জানা নাই, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর না জাতি। আয় আল্লাহ, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, কবরের কথা স্মরণ করে দান করবে। আল্লাহ রসুল বলেছেন, সৎ ছেলে, নেক ছেলে রেখে যাও, যদি কবরে নাজাত পেতে চাও। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আয় আল্লাহ, আপনার পাগলের দান কবুল করে নিন, তার আব্বার কবর নূরুন আলা নূর বানিয়ে দিন। রুজিতে, কামাইতে, ব্যবসাতে, চাষাবাদে, সংসারে উন্নতি দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আরে জোরে বলেন না, নারে তাকবীর। দুই নম্বরে একটা গরু, দুই নম্বরে একটা গরু, দুই নম্বরে ও ভাই, আর একটা গরু দেবে দুই নম্বরে। হুজুর আমার আব্বার জন্য একটা গরু, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, একটা গরু দেব। আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, 1 বছর ব্যবসা বাণিজ্য করব, গাড়ি চালাবো, আল্লাহ আমার বাঁচিয়ে রাখবে, জলকর করব, সামনে বছরে একটা গরু আমাদের এলাকাবাসীদের খেতে দেব বেহেশতের বাগানে, রাসূলুল্লাহর মহব্বতে সামনে বছর দেব। এরকম একজন আছেন বাপ, যোগ্য বেটা, রসুল বিশ্বাসী, আল্লাহর কোরআন বিশ্বাসী। 2 নম্বরে আর একটা গরু। সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে কোন জায়গায়, চাঁদপুর
এটা চাঁদপুর বাবু, আপনারা দেখেন বাবু চাঁদপুর। এটা একটা গরু হয়ে গেছে। 2 নম্বরে কে বলবে একটা গরু? আমি কিন্তু এরপরে নাম ধরে ধরে বলবো, তখন ঠেলাটা বুঝতে পারবে। আমি কিন্তু প্রায় সবার নাম জানি, বলো কারা কারা দান করে আমি জানি, সেজন্য এখন নাম টাম বলছি না। আল্লাহ রাস্তে বলেন, খুশির সঙ্গে বলেন যে আমি একটা গরু দেবো, বলেন। যুক্তি হচ্ছে আল্লাহ কবুল করবে। বাপ আল্লাহর জান্নাতি যুবক, জান্নাতি তরুণ, আল্লাহর মাহবুব বান্দারা বসে আছে। তবে মায়েদের ভিতরে কেউ একটা গরু দেবে, কমিটির একটা ছেলে ওদের কাছে খবর নিলে হতো, কারণ ওরা গরু দেবে হয়তো রেডি হয়ে আছে, লোক পায় না, যে খবর বলে পাঠাবো কার কাছে। আবার একজন যাও তো একটা গরু দিলে দিতে পারো বলে মনে হচ্ছে, যাও গরু গরু করে যান, গরু গরু করে, হ্যাঁ গরু গরু করে হেঁকে যান, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বরকত দেবে। আয় ভাই আল্লাহ দেখেন, এই খড়গাছি চাঁদপুর, খড়গাছি চাঁদপুর, জায়গাটা নাম মনে রাখেন, খড়গাছি চাঁদপুর। তকবীরদার নারী তাকবীর, আরো জোরে বলেন নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণ বলেন জিন্দাবাদ, খুব জোরে তকবীরদার নারী তাকবীর। কই বলেননি? বলা হয়ে গেছে। আমি নারাই তাকবীর বলে শেষ করতে পারিনি, আল্লাহ করে বলে শুরু করি। মানুষের স্পিড দেখো, নারাই তাকবীর কই বলবেন? হয়ে গেছে। ইস সবাই কি জায়গা রে বাবা, আমার আল্লাহ আকবারটা শেষ করতে দেন, তারপর আপনার রকম দম দিয়ে বলেন। আমি আল্লাহ আকবার বলতেছি না, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। আমার মিজানুর ভাই আর সাদ্দাম, এরা 2 ভাই, মায়ের পেটের ভাই। দেখেন বংশ দেখো, দানি বংশ আলাদা, বগলির বংশ আলাদা, জাহান্নামী আলাদা, জান্নাতি মানুষ আলাদা। এক মায়ের পেটের 2 ভাই। বলছে আমরা 2 ভাই মিলে একটা গরু দেবো। আপনারা খুশি তো? আল্লাহ তো 2 ভাই কোটি কোটি টাকা দিয়ে মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ সোনার ভাই দুটো কবুল করেন, বলেন আমিন। আল্লাহদের জান্নাতুল ফিরদাউস নসিব করবেন, বলেন আমিন। আল্লাহর মাই মুরব্বির কবর গোলাপ ফুলে বাগান বানাবেন, বলেন আমিন। নারে তাকবীর। সম্মানীয় মিজানুর রহমান বলেন জিন্দাবাদ, আর সাদ্দাম মল্লিক বলেন জিন্দাবাদ, মিজানুর রহমান বলেন জিন্দাবাদ, সাদ্দাম হোসেন বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। শামীম বাবু, শামির আলী বলতে হুজুর আমি 10 কেজি গোশত দেব। আল্লাহ আমার ভাইয়ের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তার নেক মকসদকে পুরা করেন, বলেন আমিন। নারে তাকবীর। আর কোন ভাই আছেন টার্গেট নিচ্ছিলেন গরু বলবো? 20 কেজি গোশত বলে হুজুর আমি নাই 20 কেজি দেবো, আমি গরু থাক 20 কেজি গোশত দেবো, 4000 টাকা যায় যাবে। বলেন তো একজন 10 কেজি গোশ হাত তোলে, 2000 টাকার গোশ হাত তোলে। গরু যে যার মনে মনে হচ্ছিল গরু দেব, 10 কেজি গোশ দেন, তাড়াতাড়ি বলে। হাবিবুল্লাহ, আল্লাহ আমার হাবিবুল্লাহ 20 কেজি। দেখো তুমি অত কম বলো কেন? ইস তুমি ইয়ে করো বাবু, এই এমনি মাঝখানতে একবার ঘোরো, পিছনতে একবার ঘোরো, হাঁটলে বেহেশতের বাগানে আল্লাহ বরকত দেয়। যাও। হাবিবুল্লাহ গোলদার 20 কেজি গোশত দিলেন। আল্লাহ তার দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, আল্লাহ কিসমতে বরকত দিন। আল্লাহ মউতের আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবা
তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আওয়াজ দেন, বলেন আমিন। আর কে আছে? হ্যাঁ, ইস, দেখো ভাই, দেখো সোনার ভাই, আল্লাহ, এই হলো কলিজার ভাই গো, নিজের ভাই, 5 ভাই মিলে একটা গরু, এলাকার লোক খাক, কিন্তু কিছু কি লোক আছে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে, আরে বগলির বংশ জাহান নামে যাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ না খেয়ে লোকের খাওয়াতো না, খাওয়াতো না, জোরে বলে। রাসূলুল্লাহ খাওয়ায়নি, এলাকার মানুষের খাওয়াচ্ছে, খাও খাও খাও। আর অনেক লোক আছে আজও মসজিদে গিয়ে বাচ্চা ধরে খায়। হায় রে রসুল বিরোধী। রসুল বলে যে তোমরা ওই মান্নতের মাল খাও না, তোমাদের পয়সা আছে বাড়ি দাও, ও ফকির কাঙাল খাবে। হ্যাঁ, কেউ নিয়ত করেছে আল্লাহ আমার বেটার ক্যান্সার হয়েছে, সেরে গেলি মসজিদে 2 কিলো বাচ্চা দেবো। আরে ধনী লোক বলছে ক্যান্সারের বাচ্চা আমার দাও, আমার নাতির খাওয়াবো, আল্লাহ ক্যান্সারের বাচ্চা দাও। ওর বলছে তুই তো ধনী লোক কাকা, তুই বাচ্চা দিচ্ছি কেন? বলছে না, ও নাতির দেবো, ক্যান্সারের বাচ্চা দুটো খাওয়াই। হ্যাঁ, এসব জিনিস নেওয়া ঠিক কি? জোরে বলেন। তাহলে মান্নতের বাদশা যখন আসে মসজিদে, যাদের টাকা আছে, দুটো খাতি মাখতে আছে, খবরদার ওই বাদশা ধরে খাবেন না। ওখানে পড়ে থাক, পিঁপড়ে খাক, আর নয় গরিব লোকের বাচ্চারা নিয়ে যাক, পান্তাদের 2 দিন খাক। আপনার টাকা আছে, কার বাচ্চা ঠ্যাং ভেঙে গেছে, কার ক্যান্সার হয়েছে, কার হার্ট অ্যাটাক করেছে, সে মান্নত করেছে যে আল্লাহ আমার বাচ্চার এই ক্যান্সার যদি সেরে যায়, আল্লাহ আমি আপনার ঘরে 2 কেজি বাচ্চা দেবো, আমি মা নিয়ত করলাম আল্লাহ। আর আপনি কোটিপতি গিয়ে ওই বাচ্চা ধরছেন, আমার দাও। পাশের লোক বলছে কাকা তুমি তো ধনী লোক, আরে আমার নাতি খাবে ক্যান্সারের বাচ্চা, আমার নাতি খাবে। আসো না না, মানুষের কি করে বোঝাবো? হ্যাঁ, ইসরাফিল মল্লিক বোনের জন্য আমি দোয়া করব, 20 কেজি, 5 ভাই মিলে একটা গরু। আর এ তো আমার নিজের বাড়ির মতো, নিজের মানে এলাকার মতো, এখানে চাঁদা তুলেই কি আর না তুলেই কি? হ্যাঁ, আমি ইমাম সাহেব বলতে হুজুর চাঁদা তুলতে হবে, আমি লাস্টে থাকি, আমি চাঁদা তুলি, আমি সব জানি তো, কিন্তু হুজুর মনে করলে যদি হয়তো না তোলে তাহলে ইমাম, আমি ইমাম, আমার দোষ হবে। আপনি ইমাম সাহেব বলে দেন না, এই চাঁদা আপনি আপনি উঠবে, চাঁদার ওয়াজ করি কোনোদিন করিনি, আজও চাঁদার ওয়াজ
50 কেজি 50 কেজি দেবে কে? বিরিয়ানির চাল 2 বস্তা, হাত তুলতে হবে। ওই 10 কেজি প্যাকেট চলবে না, চাঁদপুর গ্রাম এর কলিজে আলাদা। 50 কেজি বিরিয়ানির চাল কে বলবে? একজন হাত তোলো। 25 কেজি বস্তা 2 বস্তা বিরিয়ানির চাল দেবে, হাত তোলো একজন। 25 কেজি নেই, 30 কেজি করে। আচ্ছা, তাহলে 30 কেজি যদি হয় তাহলে 2 বস্তা 60 কেজি। এক বস্তা বলবেন? তুমি কি বলেছো? তুমি কি দেছো? এক বস্তা বিরিয়ানির চাল দাও, আল্লাহ কবুল করুন, মজা করুন। আমার মারুফ ভাই 1 বস্তা বিরিয়ানির চাল দেবেন, আপনারা খুশি কি? সেটা 2500 টাকা লিখ, 2600 টাকা লিখ, আর 3000 টাকা লিখ, 1 বস্তা দেবে। আপনারা যদি খেয়ে খুশি হন, আল্লাহ যদি আপনাদের বাঁচিয়ে রাখে, দোয়া করবেন মারুফের জায়েজ বাসনা আল্লাহ পুরো করে দেন, বলেন আমি। তবে আমরা সবাই খেতে পারবো কিনা এটা বিশ্বাস করা যাচ্ছে না, যেহেতু কোরআনে লেখা নেই তো কে কখন মরে যাবে। তো যদি বাঁচি, সামনে বছর ভাই দেবে, আর আল্লাহর বেহেশতের বাগানের তাওয়ারও 2 করে খাবো। আর একজন কে আছে 1 বস্তা? আমার মারুফের বোনের জন্য, আল্লাহ মারুফ ভাইয়ের বোনের জন্য 30 কেজি, আসান মোল্লা 30 কেজি। তুমি কি দেবে বলো? পরে না, বলো না, টানা করে যাচ্ছে, বলো বলো। আব্দুল্লাহ মানে কি বিরাট ব্যাপার, আল্লাহর বান্দা। ক বস্তা? 2 বস্তা না, 2 বস্তা না, 1 বস্তা। আব্দুল্লাহ ভাই নামে 1 বস্তা লোক আসে আমাদের সেই লোক কই আমাদের হাজি সাহেব কই? হাজি সাহেবের নামে লেখো 1 বস্তা লোক। হ্যাঁ তুমি লেখো না, আমি বলছি না না, ইয়ে দিলাম 1 বস্তা চাল দিলাম। হাই সাহেবের ছেলে, মেজহাজির ছেলে জুলফিকার 1 টিন তেল দেবেন। তাহলে চাল কজন দিল? আমাদের আলহাজ শামসুল সাহেব 1 বস্তা, আর মারুফ মল্লিক 1 বস্তা, আর আসান মোল্লা 1 বস্তা, আব্দুল্লাহ ভাই 1 বস্তা, 4 বস্তা। 4 বস্তা মানে ক কেজি? 4 বস্তা মানে ক কেজি? 120। আর আচ্ছা 120 কেজি, 120 কেজি চাল হয়েছে। 4টে গরু, 5টা গরু, 6টা গরু, 6টা গরু 120 কেজি চাল হয়, 200 কেজি লাগবে। তাহলে আর একজন 30 কেজি বলবেন। কিছু কিছু বাড়ি আছে লোকের দাওয়াত করেছে, 50 জন গিয়েছে 60 জন, বিশাল রাগারাগি, না আমি ভাগ দিতে পারবো না। তুমি ওই লোক করছিস কেন? 70 জনের দাওয়াত করলে 80 জনের রান্না করতে হবে, 100 জনের। আল্লাহ 4 বাড়ি যার রুজি রাখে সে সেখানে চলে যাবে। বর্তমানে ফকিরের অভাব নাই, সেই জন্য আপনি রাগ করবেন না যে আমি চাল দেবো গ্রামের লোক খাবে, এ আমার সহ্য হবে না, তাদের জাহান্নামে নিয়ে যাবে না। আপনার চাল যদি গ্রামের লোকের নসিবে থাকে তাহলে সামনে বছরে 1 মুঠো খাবে। আর একজন বলবেন যে আমি 25 কেজি না, আমি 1 বস্তা চাল দেবো। আসেন বাবা, আসেন, হাত তুলে দেখান। 15 কেজি বলবেন 1500 টাকার চাল, 15 কেজি বলবেন, 2 জন হলে 30 কেজি। 15 কেজি কে বলবে? হাত তুলে দেখান। 15 কেজি কে বলবে? হাত তোলে। ভাই হাত তুলে। কাজ চাল কে খাবে ভাবেন না, শুধু কাজ চাল কে খাবে? কি নাম গো? মাসাদুল বাবু, আমাদের সম্মানীয় মাসাদুল ইসলাম বলেন জিন্দাবাদ। এই জোরে বলেন না জিন্দাবাদ। মাসাদুলের মাই মুরব্বি জান্নাতি বলেন আমিন। 15 কেজি চাল বলেন মারহাবা। আব্বার জন্য আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আর একজন 15 কেজি বলেন,
মায়ের জন্য, আব্বার জন্য, বোনের জন্য, দাদুর জন্য সবাই মিলে একটু দোয়া করো। আমার এই কালাম ভাই না, আবুল কালাম ভাই কোথায় বাড়ি বলেন? নারাই থাকবে, নারাই থাকবে। আমার আবুল কালাম ভাই বলেন জিন্দাবাদ। 15 কেজি চাল বলেন মারহাবা। ভাইয়ের নাম 15 কেজি কে বললো? আরেকজন আমার ছেলে ওটা। ও বাপ বেটা একই সঙ্গে কি করে হাত ধরবে? আল্লাহর কুদরত টানে টানে। যেটা মাদ্রাসা করতে সেইটা ওর পাশেই রয়েছে ওই যে। এসে কইরে ওই যে আল্লাহ রহমান শেখ 30 কেজি। তাহলে চাল কত হলো? 10 10 20 দেখো ব্যাস, চাল আর লাগবে না। আমরা বলে দাও কত দেরি করলো? ওই 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 1 বস্তা সাইফান বিবি। আল্লাহ আমার সাইফান বিবির আল্লাহ যে উদ্দেশ্য করে দিয়েছে আপনার বান্দি, আল্লাহ তার নেক মকসদকে পুরা করেন। আল্লাহ তার মায়মুনবীর কবরে নূর দেন, তার জায়েজ বাসনা পুরা করেন। সকলে যদি বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে চাল আর লাগবে না তো? হ্যাঁ, চাল লাগবে না, দেবেন না। তেল দিয়েছে, তবে আর 1 টিন তেল লাগবে। আর 1 টিন তেল লাগবে তো? 1 টিন হয়েছে, আর 1 টিন লাগবে। গরু বেশি বড় দেওয়ার দরকার নেই, মিডিয়াম গরু দেবেন, ভালো লাগবে। দেশি মুরগি আলাদা, দেশি গরু আলাদা। হ্যাঁ, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি এক হয়? হ্যাঁ, দেশি গরু দেবেন, ছোট গরু হবে, স্বাদ আলাদা। হ্যাঁ, আলু 1 বস্তা, সাদ্দাম মোল্লা নারী দেখবি। আর 1 বস্তা আলু কে দেবে? আলু 1 বস্তা। ভাবছে এখন তো 700 টাকা, যদি তখন 800 টাকা হয়, যদি 300 টাকা হয় কি হবে? 300 টাকা যদি হয় ওই ভাই দেবে। কি নাম? লিয়াকত কয়াল। আরে চাঁদপুরের লোক, এদের খুলছে আলাদা লেগে। লিয়াকত 2 বস্তা না, 1 বস্তা ছিল। আর লিয়াকত ভাই 1 বস্তা, 2 বস্তা না। 3 নম্বরে 1 বস্তা কে আছে? সেই ভাই দেবে। মাহবুব মল্লিক 1 বস্তা, 3 বস্তা। আর 1 বস্তা আলু মনে হয় শেষ দান। 300 টাকা হলে দেবেন, 400 হলে দেবেন, 500 হলে দেবেন, 700 হলে দেবেন। 1 বস্তা আলু শেষ দান। আলুর দান শেষ দান। একটা যুবক বলতে পারো না, যদি আমি গরিব মানুষ, ভ্যান চালাই, সারা গ্রামের লোক খাওয়ার জন্য আমি 1 বস্তা আলু দিলাম, আল্লাহ আমার ভ্যানে বরকত দিক, উল্টে টুল্টে না দেয়, কোনোদিন ক্ষতি খারাপ না হয়। খালি ভাই দিয়েছে, আজান ভাই 1 বস্তা 200 কেজি আলু হয়ে গেছে। তকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আচ্ছা, পেঁয়াজ 1 বস্তা কত দাম? পেঁয়াজ 1 বস্তা কত দাম? হ্যাঁ, 20 কেজি পেঁয়াজ দেন তো। 20 কেজি পেঁয়াজ 400 টাকা দাম, 500 টাকা দাম। পেঁয়াজ কত করে কেজি? 30 টাকা। এ লোক দোকানদার, সেই জন্য 60 করে বলে দিল, এখন 30 করে চলছে। তো তাহলে 20 কেজি পেঁয়াজের দাম কত? 600 টাকা। হাত তোলেন, ওই যে হাত তুলেছে। 30, 37, 60 হয়ে গেছে। 20, 20, 40। আর পেঁয়াজ লাগবে না। তকবীর দেন, নারী থেকে। আরে 2টো নাম লিখবো তো। কি নাম? হোসেন মোল্লা। আর একটা কি নাম? কি নাম? আব্দুল কাদের। কোথায় বাড়ি? কোথায়? মুর্শিদাবাদ। এখানে থাকা হয় বাবু? এখানে কুটুম বাড়ি এসছো? কোথায়? ওরে বাবা বাবা। ও বাবু এখনই দিয়ে দেবে।
ওই যে 20 কেজি পেঁয়াজ দোয়া করি আল্লাহ ভালো রাখুক, আল্লাহ ওদের কাজে কামাইতে বরকত দিক। রিজিয়া বোন 1 বস্তা আলু, আলু হয়েছে 250 কেজি, আর আলু দেওয়ার দরকার নেই। পেঁয়াজ হয়েছে 40 কেজি, আর পেঁয়াজ দেওয়ার দরকার নেই। ওই মুর্শিদাবাদের ছেলেটার নামটা লিখে নাও, যাও ওদিকে যাও, লিখেছো তো? ঠিক আছে। আচ্ছা তাহলে পেঁয়াজ শেষ। আচ্ছা আদা রসুন আর কি লাগবে? আদা রসুন লাগবে? হ্যাঁ কত করে? 5 কেজি করেন, 10 কেজি করে? হ্যাঁ 5 কেজি আদা, 5 কেজি রসুন একজনের দিতে হবে। বলবেন কেউ? এই 5 কেজি আদার দাম কত? কত আদা? 50 টাকা। তা 50 টাকা করে যদি আদা হয়, 5 কেজি আদার দাম কত হয়? হাত তুলেছে লোক, হিসাব করছে যে কত, 1.5 লাখ বলবো সেই যে হয়ে যায় 5 কেজি। আর একজন বলেন 5 কেজি। এই বাবু 5 কেজি, কি নাম? শাইনুর 5 কেজি। আর কারি বাবু 5 কেজি। ও লাইনটা আউট হয়ে গেল। পেঁয়াজ রসুনের, আদা রসুনের লাইন ক্লিয়ার। হলুদ লঙ্কা লাগবে? হলুদ পাতলা 2 কিলো। 6টা গরু 2 কিলো হলুদ। হলুদ লাগাও না, বিরিয়ানিতে বেশি হলুদ লাগাও না। ও বিরিয়ানি করবে 2 কিলো। 2 কেজি একজন বলেন, যারা গরিব আছেন বলেন। এই দামগুলো ধনী লোকেরা ধরে নিলে গরিব মানুষের বেকার হয়ে যাবে। 2 কেজি হলুদ গুঁড়ো একজন গরিব মানুষ ধরে নেন, জানলাম আমি আসি, ভাই 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 দেবে। দেখো 2 বার দিচ্ছে ফজলু। 2 কিলো। 2 কিলো লঙ্কা বলে, হলুদ দিয়েছে, হলুদ। এই লঙ্কা 2 কিলো। সবাই শরিক হোক। কি নাম? মঈনুদ্দিন। তাহলে সব হয়ে গেল। এবারে তকবীরটা বাকি। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আচ্ছা সে আমি সব বলছি, দাঁড়ান আগে তুলে নি। এই একটা জলসা করে সবে এসে ছুটে 2 ভাত খেয়েছে, স্টেজে উঠেছে, বুঝলেন? বলেন আর কিছু লাগবে কি তোমাদের? আর লাগবে না তো? দোয়া করে দেই। শোনেন, ওই যে সমস্ত ভাইরা, কমিটির ভাইরা আছো, বিরিয়ানি নিয়ে আসার খেয়ে চলে এসো। বিরিয়ানি নিয়ে চলে এসো। কমিটির যুবকদের বলছি, তোমরা বিরিয়ানি নিয়ে চলে এসো। আলী হোসেন মোল্লা ময়মনবীর জন্য 500 টাকা দিল। আল্লাহ পাক দান কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলী হোসেনের দান কবুল করুন, বলুন আমিন। এবারে বিরিয়ানি আসতে আসতে বিরিয়ানির মশলার জন্য 1000 টাকা করে আপনারা কেউ যদি বলতে পারেন, হুজুর আমি মশলায় শরিক আছি, 1000 টাকা মশলা বাবদ দেব, আছেন কেউ? 1000 টাকা বলবেন, এই ভাই মশলায় দেবে, আল্লাহ সবাই খাবে। ওই যে কি নাম? হাজের। আল্লাহ হাজের ভাই বিরিয়ানির জন্য 1000 টাকা। মেজো হাতে বড় ছেলে 500 টাকা দিয়েছে। রফিক ভাইয়ের আব্বার জন্য মা 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক জায়েদ বাসনা পুরা করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি গজল বললে আমার সঙ্গে কিন্তু আপনাদের চেল্লাতে হবে। চেল্লাবেন? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি যখন মারহাবা বলবো, আপনাদের সকলের মারহাবা বলতে হবে ধরে ধরে। আর যদি না বলেন তাহলে আমি গজল বলা বন্ধ করে দেবো। আমি একা ছেলে গোলা ভাড়াবো, আপনার সুবহানাল্লাহ বলবেন না, আমার সঙ্গে বলবেন না, তাহলে ভালো লাগে কি? ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে একটু হাঁকটাক মারতে হয়, না তো বাস উল্টে দেবো। ড্রাইভার গাড়ি যাচ্ছে না, খাদে সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেবে। তো আমি যখন বলবো আপনার সঙ্গে বলতে হবে।
ও সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে ও সকল নবী গণের ইমাম হলেন ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলেন মারহাবা 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 বলেন মারহাবা মারহাবা ও যার কদম চুমে দুনিয়ার সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলেন মারহাবা 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 বলেন মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা হাতে ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায় মারহাবা মারহাবা বলেন মারহাবা 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 বলেন যারা তিনজন বলছে লোক বসে আছে 3000 বলছে তিনজন নবীকে তাহলে গজল বলে লাভ কি মার হাবা জোরে বলতে পারে না তাহলে গজল বলে আর কি করব হযরত উমর করতে কত নবীর দারে যায় আরে নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় জোরে বলুন সবাই বলে হযরত উমর করতে কত নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা জোরে জোরে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী যে না বলবেন বিচার আল্লাহর কাছে হযরত উমর করতে কত নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী আরো জোরে হলো না নাই দিবে ও তার রূপের যদি ও তার রূপের যদি দেখে রবি ও তার রূপের যদি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী আরো জোরে যদি সবাই বলেন আল্লাহ পাক আরো খুশি হবে অনেক লোক নবীর নাম মুখে লিখছে না কি ব্যাপার কিছু বুঝতে পারছে না তবে ব্যাপারটা কি আল্লাহই ভালো জানেন আল্লাহু নে ফরমানে আলম নশরাহ লাকা সাদরাক আর করিল বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাকা যিকরাক সেজে রাসূল আরবী
শাফায়াত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী কে আসলে বলে এই পৃথিবী হলো জালা আর কে গাহিলে সে সাম্যেরই গান শূন্য কাফিলা ও হাশিম মাকি ও হাশিম মাকি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ গরম পানি লেসো আজান শুনবে ফিরি আজান গরম পানি লাগবে গরম পানি দিতে হবে নাইলে আজান বন্ধ একবার কলেমা পড়ে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কই শেষ কই দেখি একটু হাজি সাহেব তো দেখতে পাই না ছেলেটা দেখি একটু মোশারফ করি এসো এসো আবু হাসান সাহেব এসো তোমার আব্বা ছিল বড় দানি সাইদ আলী আব্বার নামে 500 সাইফুদ্দিন ভাই 500 সাইদ আলী ভালো আছে আব্বার জন্য 500 টাকা এক টিন তেল আল্লাহ কবুল করেন হাজি সাহেবের কবরে নূর দেন হাই সাহেবের বড় ছেলে দিয়েছে 500 আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলেন আমিন আশাফুল মায়ের জন্য 500 টাকা দিয়েছেন আল্লাহ পাক তার জায়েজ বাসনা পুরা করেন মায়ের উদ্দেশ্য করে দিয়েছে আল্লাহ মায়ের কবরে নূর দেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কই পানি হয়েছে গরম আছে গরম নেই তবু খেলি তার গোলা ধরে শোনেন এখন তওবা করেন জীবনের গুনাহ স্মরণ করেন তওবা করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ছেলেরা বিরিয়ানি নিয়ে আসছো কি দাও টুকটুকু দিয়ে দাও বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করো ঝড়ের মতো দাও বিসমিল্লাহ বলে দাও আমি বলছি বসিয়ে খাবে কি তার লাইন দেবে কেন প্যাকেট ঢুকিয়ে দেবে লাইন দেওয়ার দিন আমার মায়েরা যা আছে 20, 50, 100, 200 ক্যাশে দিয়ে দেন বাবু যাচ্ছে আর ময়দানে যদি কেউ বিজি দিতে চান এই